কালী দেবী কিংবা ফেমিনাইন মহাশক্তির তরফ থেকে গাইডেন্স বা বার্তা বলতে পারেন। এখানে প্রথম কার্ড আছে ষোড়শী, ইনি মহাশক্তিদের মধ্যে একজন। এই যে দিব্য লোক আছে ষোড়শী দেবীদের, এখানে 16 বয়সী যুবতী এনারাই থাকেন সবাই, এরকম ব্যাপার থাকে এদের। এর মধ্যেও ডিভিশন আছে। যাই হোক, এরকম কেউ সাধনা করতে পারেন ষোড়শী দেবীর। ওনার এক নাম ত্রিপুর সুন্দরী দেবী। যারা সাধনা করছেন এরকম শক্তি, তারা এই ভিডিওটা দেখতে পারেন, আপনাদের জন্য এই ভিডিওটা। নেক্সট আছে ছিন্নমাস্তা। যারা ছিন্নমাস্তা দেবীর সাধনা করেন তাদের জন্য ভিডিওটা। কেউ করছেন ছিন্নমাস্তা দেবীর সাধনা বা ভবিষ্যতে করতে পারেন। ভবতারিণী, এখানে প্রথম ছিল ষোড়শী দেবী, ছিন্নমাস্তা, ভবতারিণী। ষোড়শী দেবী হচ্ছে ছিন্নমাস্তা, ভবতারিণী কালী দেবীর একটা রূপ বা কিছু নাম আছে এনার। কালী দেবীর থেকে এখানে ভবতারিণী দেবী, কালী দেবীর একটা রূপ। তো যারা এসব সাধনা করছেন মহাশক্তি, তাদের জন্য নেক্সট আছে গুহ্য কালী। এটা গোপন তন্ত্র একটা, গুহ্য কালী তান্ত্রিক প্রসেসে এগুলো বোঝা যায়। নির্দিষ্ট মন্ত্র চ্যান্টিং করলে নির্দিষ্ট রকমের একটা ফিলিংস থাকে। এগুলো যারা সাধনা করছেন তারা বুঝতে পারবেন, না কিছুটা এগিয়েছেন, কিছু বছর করেছেন তাহলে বুঝতে পারবে। 1-2 মাসে এগুলো হয় না। কিছু ব্লকেজ থাকে আমাদের। আপনার মানে দেহ শুদ্ধি করতে হয়। প্রথম কথা হচ্ছে দেহ শুদ্ধি করলে এগুলো ফিলিংস গুলো বুঝতে পারবেন। কিছু মাসে বুঝবেন না, কয়েক বছর লাগবে, তাহলে বুঝতে পারবেন কোনটা কি, কেন, কি জন্য। যদি মন্ত্র দীক্ষা হয়ে থাকে তো খুব ভালো, ঠিক আছে। দীক্ষা নেওয়ার পরেই সাধনা করা উচিত, বা কোনো মহাশক্তির কে মানুন, তারপর সাধনা করুন। দীক্ষা নিয়ে সাধনা করুন কিংবা কোনো মহাশক্তিকে মানুন, তাকে স্মরণ করুন, তারপর এসব পথে আগান। যারা শুরু করতে চাইছেন তাদের জন্য এই গাইডেন্সটা। নেক্সট আছে কামা কালী। তো যারা সাধনা করছেন কালী দেবীর বা কোনো মহাশক্তির, অনেকে ভাবতে পারেন যে তার গৃহে কি হবে, সংসার জীবনের কি হবে। তাদের জন্য গাইডেন্স, শিব পার্বতী এনারাও সংসার করে সাধনা করেছেন, বাস্তব উদাহরণ ওনারাই। কৃষ্ণ, তিনিও তো একজন মহাযোগী, তিনিও সংসারে থেকেই সাধনা করেছেন। তার কাজ ছিল, তাকে ঈশ্বর বলা হয়। এই হচ্ছে ব্যাপার। তো যারা এইসব পথে আগাচ্ছেন সবাইকে সবকিছু না শেয়ার করুন, নিজের পথে এগিয়ে যান, মনের কথা মনেই রাখুন। সেরকম কারোর সঙ্গে বুঝুন যে সেরকম কেউ আছে, তাহলে তার সঙ্গে শেয়ার করুন, না হলে সব বাদ দিন। সবার সঙ্গে সবকিছু বলতে নেই, বিশেষ করে সাধনা পথে। নেক্সট কি আছে কামাকালী। যারা সংসার করবেন না ভাবছেন তাদের জন্য, ও সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। সংসারে থেকে সাধনা করা যায়, বৈরাগ্য জীবন থেকেও সাধনা করা যায়, আপনার ইচ্ছা সেটা। এ বিষয়ে কিছু না বলাটাই ভালো, ঠিক আছে। এটা আপনি বুঝছেন, যেটা রেফার মনে হবে সেটাই করুন। তো সবাইকে না কিছু বলুন, যারা এইসব পথে আছে তাদের সঙ্গে শেয়ার করুন। এটা কিছু সিম্বল আছে আমাদের বডি তত্ত্বের সিম্বল। মেন 7টা ভাগ থাকে রুট চক্র থেকে সহস্রার। তো এখানে কিছু ভাগ আছে, এইগুলো অ্যাক্টিভেট করুন। যারা সাধনা করছেন, মন্ত্র চ্যান্টিং করছেন বা কুণ্ডলিনী শক্তি অ্যাক্টিভেট করার চেষ্টা করছেন, এগুলো কিছু বছর হলে বুঝতে পারবেন কোথায় ব্লকেজ আছে আপনার শরীরের। কুণ্ডলিনী তত্ত্ব 7টা মেন তত্ত্ব থাকে, সেই 7টার মধ্যে কোথায় ব্লকেজ আছে সাধনা করলে, মন্ত্র চ্যান্টিং বলুন বা ধ্যান বলুন, এগুলো করলে বোঝা যায়। ধ্যান প্রসেস, মন্ত্র চ্যান্টিং, এভাবে কুণ্ডলিনী অ্যাক্টিভেট করা যায় বা শক্তি অ্যাক্টিভেট করা হয়। নেক্সট আছে এখানে অনাহতা কালী। এখানে তত্ত্বটাই মেনশন করা হচ্ছে যে এটা হৃদয় তত্ত্ব বলা হয়। হার্ট চক্র, ইংলিশে, বাংলাতে হৃদয় তত্ত্ব বলা হয়। হৃদয় তত্ত্ব বা হার্ট চক্রা। তো এখানে আছে কি, এটা ব্লক হয়ে আছে। আপনাদের যারা দেখছেন এই ভিডিওটা, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হবে। এটা হয় প্রথমে আমরা পৃথিবীর যে ইমোশন গুলো আছে, ম্যাটেরিয়ালিস্টিক লাইফ, টাকা অর্থ, হ্যাঁ প্রয়োজন আছে টাকা অর্থের, কিন্তু সেটাকে ব্যালেন্স করতে হয়। কার সঙ্গে এগুলো শেয়ার করবেন না করবেন, বা আপনাদের পারিবারিক ইস্যু হতে পারে, লাভ রিলেশন হতে পারে, বা অন্য কোথাও গিয়ে প্রতারিত হয়েছেন অনেক জায়গাতে। হার্ট চক্র ব্লকেজ আছে, কিছু ড্যামেজ আছে। আপনাদের অনুভূতি, ফিলিংস গুলো সবার ক্ষেত্রে আপনি দিয়েছেন আপনার দিক থেকে, আপনি সৎভাবে কাজ করার চেষ্টা করেছেন, কিছু ফিডব্যাক পাননি। এটা কার্মা হতে পারে,
বা ঈশ্বর হয়তো চান না আপনাদেরকে একা রাখতে চান, যে আপনারা সাধনাপথে এগিয়ে যান। এই জন্য এটা হয়ে থাকে। দুটো প্রসেস হতে পারে, একটা কর্মা হতে পারে, কর্মা সবার জীবনেই থাকে, ভালো খারাপ মিশে থাকে। এই জন্য ব্লকেজ হতে পারে এখানে হৃদয় তত্ত্বে বা হার্ট চক্রাতে। এগুলো বুঝুন। দীক্ষিত হলে মন্ত্র চ্যান্টিং করুন, ধ্যান মেডিটেশন করুন। ধ্যান বা মেডিটেশন একই কথা। ইংলিশে বলা হয় মেডিটেশন, বাংলাতে বলা হয় ধ্যান করুন, ঠিক আছে? মন্ত্র চ্যান্টিং করুন। হৃদয় তত্ত্ব ব্লকেজ আছে, যেই দেখছেন ম্যাক্সিমামদের ক্ষেত্রে এটা হবেই হবে। কি বললাম, কার্মিক কারণে হতে পারে, লাভ রিলেশন বা কিছু খুব স্ট্রাগল করেছেন বা খুব চেষ্টা করে কিছু পাওয়ার জন্য আপনি পাচ্ছেন না, হয়তো পরে পাবেন। সেটা নির্দিষ্ট কি সেটা আপনি বুঝতে পারবেন কি ফিলিংস আসছে এই সময়। এই জন্য হৃদয় তত্ত্ব ব্লকেজ আছে, এটা অ্যাক্টিভেট করার চেষ্টা করুন। ধ্যান বলুন বা মন্ত্র চ্যান্টিং যাই বলুন, যাকে মানেন তার মন্ত্র চ্যান্টিং করুন, ধ্যান করুন, ঠিক আছে? এই একটা। নেক্সট আছে মন্ত্র শক্তি। এটাই মন্ত্র শক্তি। মন্ত্র চ্যান্টিং করুন, আস্তে আস্তে বুঝবেন। কেউ যদি বলেন যে হ্যাঁ আমি একদিনে সব 24 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টা বসে গেলেন, বডি নেবে না সেটা। কিছু প্রসেস থাকে। যেমন ধরুন, প্রথমে অক্ষর চিনতে হয় পড়াশোনা করতে গেলে। এবিসিডি বলুন বা বাংলাতে বলুন, অ ক খ হ্রস্ব ই দীর্ঘ এসব শিখতে হয়। এবং স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখতে হয়, তারপর লেখা শিখতে হয়। এখানেও সেম প্রসেস, কিছু মাসে হয় না, কিছু বছর লাগবে। এই জন্য এসছে মন্ত্রা শক্তি। যে আজকে করলাম, কি ফিডব্যাক পেলুন না পেলুন, ওরকম হয় না ওভাবে। কিছু বছর থাকুন এইসব প্রসেসে যারা আছেন, এই জন্য এসছে মন্ত্রা শক্তি। দীক্ষা মন্ত্র যাই পান, যে ঈশ্বর তাকে মানুন। যিনি দীক্ষা দিচ্ছেন তিনি একটা মিডিয়াম। আমাদের পৌঁছতে হবে পরম তত্ত্বে, পরম লক্ষ্যে, ঈশ্বরের সান্নিধ্যে। যিনি বলা হচ্ছে কি মন্ত্রা শক্তি। মেডিটেশন করুন কিংবা মন্ত্র জপ করুন। এইভাবে আপনার যে শারীরিক তত্ত্ব আছে, শারীরিক তত্ত্বগুলো বলুন বা বডি চক্র বলুন, 7টা মেন থাকে বডিতে। রুট থেকে শুরু, মাথায় থেকে সহস্রার। সাহায্য লাগলে ডেসক্রিপশনে মোবাইল নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট করতে পারেন। অহেতুক কেউ এটা ওটা জিজ্ঞেস করবেন না। যদি কারো সিরিয়াস কিছু শোনার থাকে বা গাইডেন্স থাকে, তারাই কল করবেন। বা সব থেকে ভালো হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে এসএমএস করতে পারেন। আপনাদের আধ্যাত্মিক যাত্রা ভালোর দিকেই যাক, এই ব্লেসিং রইল। থ্যাংকস।